হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি শুরু করব ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1 এর 4 এর 2 এর দাগের অঙ্কগুলো। তো এর আগের ক্লাসে আমরা 2 এর দাগের 1 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে 2 এর দাগের 2 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। 2 এর দাগের অঙ্কগুলোতে বলেছে যে যদি বাস্তব বীজ থাকে তাহলে তা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো এর আগের ক্লাসে শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কখন বাস্তব বীজ থাকবে কখন বাস্তব বীজ থাকবে না সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকেও একটু আলোচনা করব শ্রীধর আচার্যের সূত্র এবং বাস্তব বীজ কখন থাকবে কখন বাস্তব বীজ থাকবে না। তো 2 নম্বর অঙ্ক শুরু করার আগে আবার পুরনো জিনিসগুলো একটু আলোচনায় আসি। শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে x is equal to -b plus minus root b square minus 4ac by হচ্ছে 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবং আমরা কখন বাস্তব বীজ পাবো আর কখন বাস্তব বীজ পাবো না একটু বলে দিচ্ছি। এই ব্রেকেট রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলি নিরূপক। তো নিরূপকের মান b স্কয়ার মাইনাস 4ac, নিরূপকের মান যদি 0 সমান হয় তাহলে আমরা বাস্তব এবং সমান বীজ পাবো। নিরূপকের মান যদি 0-র চেয়ে বড় হয় তবু আমরা বাস্তব এবং অসমান বীজ পাবো। নিরূপকের মান যদি 0-র চেয়ে ছোট হয়, 0-র চেয়ে কি হবে ছোট হয়, তখন আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তার মানে এই প্রথম দুইটা ক্ষেত্রে আমরা বাস্তব বীজ পাচ্ছি, শুধু শেষের ক্ষেত্রেই আমরা বাস্তব বীজ পাচ্ছি না। যখন নিরূপকের মানটা 0-র চেয়ে কি হবে ছোট হবে, অর্থাৎ -1 -2 -3 -4 -5 এভাবে চলতে থাকবে। যখন মাইনাসে আসবে তখন আমরা বাস্তব বীজ পাবো না। 2 এর 2 নম্বর অঙ্কে বলেছে x - 2 * x + 4 + 9 = 0। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আগে আমাকে দেখতে হবে এর বাস্তব বীজ আছে কিনা। যদি বাস্তব বীজ থাকে তবে সেটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নির্ণয় করব। তো আগে দেখি বাস্তব বীজ আছে কিনা। তো তার আগে এটাকে আমাকে সমীকরণটা গঠন করে নিতে হবে। বাদে x - 2 * x + 4, এই দুইটা এখানে গুণ আছে তাহলে আমরা গুণ করব। রাফে গুণটা দেখাচ্ছি। x - 2 আর হচ্ছে x প্লাস হচ্ছে 4 গুণ করি। আগে নিচের x দিয়ে উপরে দুটোকেই গুণ, তো গুণ করার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 2 গুণ করলে হচ্ছে 2x। এবার নিচে 4 আছে, প্লাস 4 এই প্লাস 4 দিয়ে উপরে দুটোকেই গুণ, তার আগে চিহ্ন গুণ। তো এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 আর x গুণ করলে হচ্ছে 4x, তাহলে এটা নিচে আসবে সদৃশ পদ। প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণ হচ্ছে 8। কত পাচ্ছি গুণ করে x স্কয়ার। এটা যোগ বিয়োগ করব, মাইনাসে প্লাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। 4টা x এর থেকে দুটো x গেলে 2টা x থাকবে, বড়টার সামনে প্লাস তাহলে হচ্ছে প্লাস 2x মাইনাস হচ্ছে 8। তাহলে আমরা গুণ করে পাচ্ছি কত x স্কয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে 8। আমরা এই দুইটা গুণ করে এটা পাচ্ছি। বাকি কি আছে +9 + 9 = 0। এবার এখানে যে সদৃশ পদটা আছে তার আমরা যোগ বিয়োগ করে নেব। বাদে x স্কয়ার, এরকম পদ এখানে একটাই আছে তাহলে ওটা যা আছে তাই লিখব, x স্কয়ার 2x, x এর বড় 1, এরকম পদ এখানে একটাই আছে তাহলে যা আছে তাই প্লাস 2x। আর কি আছে 8 আর হচ্ছে 9, এই দুটো যোগ বিয়োগ যাবে, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মানে বিয়োগ করা। 9 এর থেকে 8 গেলে কত থাকবে 1, বড়টার সামনে প্লাস তাহলে +1 = 0। এই যে আমার সমীকরণ হয়ে গেল, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেছে। এটাকে আমরা এখন 1 নং দেব। দেখবো এই যে আমি যে 1 নং সমীকরণটা দিলাম এই সমীকরণটার বাস্তব বীজ আছে কিনা আগে সেটা যাচাই করে নিই। কিভাবে যাচাই করব? নিরূপকের সাহায্যে। এই নিরূপক কোনটা? রুটের ভিতরে যেটা আছে দেখি। তো তার আগে
যেহেতু নিরূপকে এখানে বি আছে, এ আছে, সি আছে, তো এই মানগুলো তো আমাকে বের করে নিতে হবে। এই মানগুলো বের করতে গেলে কি করতে হবে? এই যে সমীকরণটা যে এখানে আছে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে তুলনা করে এ, বি এবং সির মানটা বের করে নিতে হবে। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তোর সঙ্গে আমরা তুলনা করে নেব। সমীকরণটি কি আমায় কি দিয়েছি? 1 নং, তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এর সঙ্গে তুলনা করে পাই। দেখি তুলনা করে কি পাই। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমার এখানে দ্বিঘাত সমীকরণটা কি বের হয়েছে? x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1। তো দেখি এখানে প্রথমে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে দেওয়া আছে ax স্কয়ার, এখানে আছে x স্কয়ার, এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, আমরা 1টা লিখি না। তাহলে x স্কয়ার যদি বাদ চলে যায় তাহলে এর জায়গায় কত পড়ে আছে? 1। তাহলে a এর মান হচ্ছে কত? 1। তাহলে হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, কমা দেই। এরপরে আছে হচ্ছে bx, এখানে কি আছে? 2x। তাহলে x যদি বাদ চলে যায় b এর জায়গায় কত পাচ্ছি? 2। তাহলে হচ্ছে b ইজ ইকুয়াল টু 2 এবং c ইজ ইকুয়াল টু, c শেষে আছে, c এর জায়গায় কত আছে? 1। c ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে a এর মান পেলাম, b এর মান পেলাম, c এর মান পেলাম। এখন দেখবো বাস্তব বীজ আছে কিনা। বাস্তব বীজ কিভাবে জানবো? নিরূপকের সাহায্যে। তো নিরূপক কোনটা? এই যে রুটের ভিতরে যেটা আছে। কি আছে? সুতরাং b স্কয়ার মাইনাস 4ac, এটি হচ্ছে নিরূপক। নিরূপকটা আমি লিখলাম, এখন এখানে মান বসাবো। প্রথমে কি আছে? b লিখে স্কয়ার আছে, b এর মান কত? 2। তাহলে এই 2 লিখে স্কয়ার, তারপর মাইনাস চিহ্ন মাইনাস, এরপর কি আছে? 4ac, এই তিনটাই এখানে গুণ চিহ্ন আছে। তাহলে 4 ইনটু, তারপর কি আছে? a, এর মান কত? এর মান হচ্ছে 1 ইনটু, এরপর কি আছে? c, c এর মান কত? 1, সমান সমান দেই 2 এর স্কয়ার, তার মানে 2 সংখ্যাটা 2 বার গুণ, 2 বার গুণ করলে কত পাবো? 4, মাইনাস এই তিনটা এখন গুণ আছে, গুণ করে দেই 4 অক্ষে 4। তাহলে প্লাস 4 মাইনাস 4 কাটা যাবে, প্লাসে মাইনাসে কাটা গেলে কত পাই আমরা? 0। তাহলে এই নিরূপকের মানটা কত পেলাম আমি? 0। নিরূপকের মানটা যদি 0 আসে তাহলে আমরা বাস্তব বীজ পাবো। আবার যদি 0 এর থেকে বড় হয় তাহলেও আমরা বাস্তব বীজ। 0 এর সমান হবে তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হচ্ছে, আর 0 এর থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তার মানে দুটো ক্ষেত্রেই আমরা বাস্তব বীজ পাচ্ছি। 0 এর সমান হলেও পাচ্ছি, 0 এর বড় হলেও পাচ্ছি। তাহলে আমার এখানে কত বের হয়েছে মান? 0। তাহলে 0 হলেই তো আমরা বাস্তব বীজ পাচ্ছি, তাহলে বাস্তব বীজ আছে। তাহলে লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই শ্রীধর আচার্যের সূত্রটা কি সেটা লিখবো এখন। সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন এখানে মান বসাবো, সমান সমান দেই, দাগটা দিয়ে নিলাম ভাগে। এবার প্রথমে আছে মাইনাস চিহ্ন মাইনাস, বি আছে, বির মান কত? কত পেয়েছি বির মান? 2। তাহলে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট আছে, রুট দিয়ে দিলাম। কি আছে সূত্রে? বি স্কয়ার, বির মান কত? 2, 2 লিখে হচ্ছে স্কয়ার মাইনাস, এরপর কি আছে সূত্রে? 4ac, তিনটাই গুণ চিহ্ন আছে, 4 ইনটু a আছে, এর মান কত পেয়েছি? এর মান হচ্ছে 1। তাহলে হচ্ছে 1 ইনটু c আছে, c এর মান কত? 1 বাই হচ্ছে 2a। তাহলে 2 ইনটু
এ আছে, এর মান কত পেয়েছি 1, এই 1, এই তিনটা মানই আসবে, এই একটা মান, এই একটা মান, আর হচ্ছে এই একটা মান, এই তিনটা মানই বসবে। তাহলে এখন সমান সমান দেই, -2 লিখলাম, প্লাস মাইনাস রুট 2 এর স্কয়ার আছে, মানে 2 সংখ্যাটা 2 বার গুণ, 2 বার গুণ করলে কত আসবে 4, তারপরে মাইনাস এই তিনটা এখানে গুণ চিহ্ন আছে, 4 অক্ষে 4, বাই নিচে কত আছে 2 আর 1 গুণ, তাহলে 2 অক্ষে হচ্ছে 2, রুটের ভিতরে +4 -4 কাটা যাবে, তাহলে সমান সমান দেই -2 প্লাস মাইনাস রুট, প্লাসে মাইনাসে কাটা গেলে কত থাকে 0, তাহলে হচ্ছে 0 বাই হচ্ছে 2, নিচে 2 আছে 2, সমান সমান দেই, তাহলে -2 প্লাস মাইনাস রুট 0 আছে, তার মানে 0 এর বর্গমূল, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে 0 এর বর্গমূল কি হবে, 0 তো বর্গমূল যাবে না, তাহলে কি হবে 0 0ই হবে, বাই কত 2, এটা কার মান পেলাম, এটা হচ্ছে x এর মান। এবারে এখানে দেখো প্লাস মাইনাস 0 আছে, তার মানে একবার আমাকে প্লাস ধরে মানটা বের করতে হবে, একবার মাইনাস ধরে মান বের করতে হবে, তাহলে লিখি সুতরাং x is equal to -2, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্রথমে আমি প্লাসটা ধরে করব, প্লাস 0 বাই কি আছে 2, এই যে এখান থেকেই আমার দুইটা বীজ বের হবে, সমান সমান দেই, এটা এখন যোগ বিয়োগ করে নেব, উপরেরটা মাইনাসে প্লাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, 2 এর থেকে 0 গেলে কত থাকবে 2 এ থাকবে, তাহলে 2, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, এটা মাইনাস, বাই কি আছে 2, তাহলে উপর নিচে একই সংখ্যা কাটা যাবে, উপর নিচে একই সংখ্যা কাটা গেলে কত থাকবে 1 থাকে, এবার চিহ্নটা দেখি একটু, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত আসলো x এর একটা মান কত পেলাম আমি -1, আর একটা মান দেখছি কি বের হয়, এবার আমরা প্লাস ধরে করেছি, এখন আমরা মাইনাস নিয়ে করব, তাহলে x is equal to -2 লিখলাম, আগেরটাতে আমরা এখানে প্লাস চিহ্ন প্লাস মাইনাস ছিল, প্লাস নিয়ে করেছি, এবার আমরা করব মাইনাস নিয়ে, তাহলে হচ্ছে -0 বাই কি আছে 2, সমান সমান দেই, মাইনাসে মাইনাসে প্লাস মানে হচ্ছে যোগ করা, তাহলে 2 আর 0 যোগ করলে কত হবে 2ই হবে, তাহলে হচ্ছে 2, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস মাইনাস, বাই কি হবে 2, 2 2 কাটা যায়, উপর নিচে একই সংখ্যা কাটা গেলে 1 আসে, চিহ্ন হিসাব দেখি, মাইনাস এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে প্রথম বীজটাও পাচ্ছি -1, পরের বীজটাও কত পাচ্ছি -1, দুটোই একই বীজ, তাহলে লিখতে পারি সুতরাং নির্ণেয় বীজদ্বয়, প্রথম বীজটা কত পেলাম -1, তাহলে -1 ও পরের বীজটা কত পেলাম -1। এরপরে 3 নম্বর অঙ্কে বলেছে 4x - 3 তার হোল স্কয়ার -2 into x plus 3 is equal to 0, এখানেও দেখতে হবে বাস্তব বীজ আছে কিনা, তার আগে প্রথম কাজ কি, আগে আমাকে সমীকরণটা গঠন করতে হবে, তো এটাকে আগে দ্বিঘাত সমীকরণের আকারে গঠন করে নেই, বাদে এটাকে আমরা ধরে নেই a, এখানে একটা সূত্র আসবে, আমি এই 4x টাকে ধরে নেই a আর 3 টাকে ধরে নিই হচ্ছে b, তাহলে কি দাঁড়ায় a - b তার হোল স্কয়ার, তাহলে a - b তার হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, স্কয়ার -2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটি কার সূত্র a - b তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে সাজাবো, কি আছে সূত্রের প্রথমে স্কয়ার, এখানে a কোনটা 4x, এই যে এটা হচ্ছে a লিখে তার স্কয়ার, তারপরে সূত্রে মাইনাস চিহ্ন মাইনাস, এরপর কি আছে 2ab, তিনটাই গুণ চিহ্ন আছে, 2 ইনটু a, আমার এখানে a কোনটাকে ধরেছি আমি এই দুটোর মধ্যে এটাকে a ধরেছি, তাহলে হচ্ছে এর জায়গায় আসবে 4x ইনটু, এরপর কি আছে b, আমি কোনটাকে b ধরেছি 3 টাকে, তাহলে হচ্ছে b, তারপর সূত্রে কি চিহ্ন আছে প্লাস, এই যে প্লাস, এরপর কি আছে b স্কয়ার, এখানে কোনটাকে b ধরা হয়েছে 3 টাকে, তাহলে এই যে b লিখে তার এই যে স্কয়ার,
তারপর কি চিহ্ন, -2 আছে, এখানে ব্র্যাকেট শুরু মানে ইনটু, তাহলে এই 2 দিয়ে একবার এটাকে গুণ করব, একবার এটাকে গুণ করব। গুণের আগে অবশ্যই কি গুণ, চিহ্ন গুণ। তো 2 দিয়ে গুণ করলে এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 2x, এবার 2 এর সঙ্গে 3 গুণ, তার আগে চিহ্ন মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণ হচ্ছে 6 সমান সমান 0। এবার এটা করি, বাদেই। এবার এখানে 4x তার স্কয়ার আছে, তার মানে এটা প্রত্যেকটাই 2 বার গুণ, তাহলে 4 2 বার গুণ করলে হচ্ছে 16, x 2 বার গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে 16x স্কয়ার, মাইনাস মাঝখানের এই 3টা গুণ আছে, তাহলে গুণ করে নেই, 4 দুগুণ 8, 3 8 কত 24, তার সঙ্গে কি আছে x ইনটু আছে, তাহলে হচ্ছে 24x প্লাস 3 এর স্কয়ার আছে, মানে 3 2 বার গুণ, 3 2 বার গুণ করলে কত হচ্ছে 9, বাকি যা আছে তাই লিখবো, -2x - 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবারে যা সদৃশপদ আছে তার যোগ বিয়োগ করে নেব, বাদে x স্কয়ার, আর এখানে কোথাও পাচ্ছি না, তাহলে এটা যা আছে তাই, 16x স্কয়ার, 24x, এখানে আছে -2x, এটাও মাইনাস এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, মানে হচ্ছে যোগ করা, তাহলে 24টা x আর হচ্ছে দুটো x, কত হচ্ছে 26টা x, তাহলে 26x লিখবো, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে -26x, আর কি আছে 9, আর এদিকে হচ্ছে 6, প্লাসে মাইনাসে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ করা, 9 এর থেকে 6 গেলে কত থাকছে 3, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে +3 ইজ ইকুয়াল টু 0। এই দিয়ে আমার দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল। এটাকে তাহলে আমি 1 নং দিয়ে নিচ্ছি। এই যে দ্বিঘাত সমীকরণটা হয়ে গেল। এবার দেখব এই দ্বিঘাত সমীকরণটার বাস্তব বীজ আছে কিনা। তো তার জন্য আগে কি কি বের করতে হবে, a b এবং c এর মানটা বের করে নিতে হবে। তাহলে এটাকে আমার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে তুলনা করতে, 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। আচ্ছা, এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমার এখানে দ্বিঘাত সমীকরণটা আমি গঠন করলাম 16x স্কয়ার মাইনাস 26x প্লাস 3। তাহলে প্রথমে আছে হচ্ছে ax স্কয়ার, এখানে প্রথমে আছে 16x স্কয়ার, তাহলে x স্কয়ার বাদ যদি চলে যায় তাহলে এর জায়গায় কত আছে 16, তাহলে লিখতে পারি a ইজ ইকুয়াল টু হচ্ছে 16, কমা দেই। এরপরে আছে bx, তাহলে bx এখানে মাঝখানে আছে 26x, তাহলে x যদি বাদ চলে যায় তাহলে b এর জায়গায় কত দাঁড়াচ্ছে -26, তাহলে b ইজ ইকুয়াল টু -26, মাইনাস চিহ্ন থাকলে দিতেই হবে, কিন্তু এখানে x স্কয়ার বাদ চলে গেছে, এর মান কত বেরিয়েছে 16, সামনে কি চিহ্ন প্লাস, এখানেও কিছু নেই মানে প্লাস, আমরা প্লাস চিহ্ন দেইনি, কিন্তু মাইনাস থাকলে দিতেই হবে। এবং c ইজ ইকুয়াল টু, c কোথায় আছে শেষে, তার শেষে কত আছে আমার 3, তাহলে হচ্ছে 3। আমি a b এবং c তিনটারই মান পেয়ে গেলাম। এখন দেখবো যে বাস্তব বীজ আছে কি না, যদি থাকে তাহলে আচার্যের সূত্র প্রয়োগ হবে, যদি না থাকে তো হবে না। তো দেখি সেটা কার সাহায্যে জানবো, নিরূপকের সাহায্যে। তো নিরূপক কোনটা, এদের রুটের ভিতরে যেটা আছে আচার্যের সূত্রে, এদের রুটের ভিতরে যেটা আছে b স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় নিরূপক, ওর সাহায্যে আমরা জেনে নেব। তাহলে লিখি, সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, প্রথমে আছে b স্কয়ার, b এর মান কত -26, তাহলে হচ্ছে -26, তার হচ্ছে স্কয়ার, মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দিলাম, রেখে বাইরে স্কয়ার দিলাম, তারপরে কি আছে মাইনাস, এরপর কি আছে 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইনটু a আছে, এর মান কত 16, ইনটু c আছে, c এর মান কত, c এর মান হচ্ছে 3, এই যে 3 সমান সমান দেই, এটা স্কয়ার মানে এটা কয়বার গুণ হবে, 2 বার গুণ, তাহলে এর ভিতরে যা আছে সবগুলো 2 বার গুণ হবে, তাহলে মাইনাস চিহ্নটাও 2 বার গুণ, মাইনাস চিহ্ন 2 বার গুণ করলে কি হবে প্লাস, সামনে প্লাস না দিলেও চলে, তারপরে কত হচ্ছে 26, তাহলে 26টাও 2 বার গুণ হবে, তাহলে 26 26 অর্থাৎ 26 সংখ্যাটা 2 বার গুণ, তাহলে 26 26 হয় 76,
তারপরে এই তিনটা এখানে গুণ হবে, মাইনাস, এতে মাইনাস, এই তিনটা গুণ করি দেখি কত আসে। 4 হচ্ছে কত, 64, 64 192 সমান সমান দেই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে বিয়োগ করব দেখি কত আসে। 676 থেকে 192 বিয়োগ 484। তাহলে এই যে 484 যে আমি মানটা পেলাম, এই মানটা কি শূন্যের সমান না শূন্যের বড় না শূন্যের ছোট? অবশ্যই এটা শূন্যের থেকে বড় আছে, তাহলে গ্রেটার দেন 0। এবার যদি শূন্যের বড় হয়, শূন্যের বড় হলে আমি বাস্তব বীজ পাবো, অসমান হতে পারে কিন্তু বাস্তব বীজ পাবো। তো আর আমাকে বলেছে বাস্তব বীজ যদি থাকে, তা বাস্তব বীজ তো আছেই, তাহলে এখানে কি হবে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে মান বের করতে হবে। তাহলে তাহলে লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কমা দেই, শ্রীধর আচার্যের সূত্র কি, x is equal to minus b plus minus root b square minus 4ac by হচ্ছে 2a। এখন এখানে মান বসিয়ে নেই, প্রথমে আছে মাইনাস বি, সামনে মাইনাস আছে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। এরপর কি আছে বি, আমি বির মান কত পেয়েছি, বির মান হচ্ছে -26, তো যেহেতু মাইনাস আছে তাহলে ওটাকে আমি ব্র্যাকেটে রেখে দেবো -26। এই যে বির সামনে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, এবার বির মান -26, এই যে -26 এটাকে ব্র্যাকেটে রাখলাম। এরপর কি চিহ্ন আছে, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, তারপর রুট আছে রুট দিয়ে নেই। এরপর কি আছে বি স্কয়ার, বির মান কত পেয়েছি -26, তাহলে হচ্ছে -26, বির এখানে স্কয়ার আছে তাহলে এটাকেও ব্র্যাকেটে রেখে স্কয়ার দেব। এরপর কি আছে 4ac, তিনটাই গুণ চিহ্ন, তাহলে হচ্ছে -4 ইন্টু কি আছে a, এর মান কত পেয়েছি 16, তাহলে হবে 16 ইন্টু, এরপর কি আছে সূত্রে আমার c, এর মান কত পেয়েছি 3, তাহলে ইন্টু হবে 3 বাই কি আছে নিচে আছে হচ্ছে 2a, 2 সঙ্গে a গুণ, তাহলে 2 ইন্টু a আছে, এর মান কত পেয়েছি 16, তাহলে হচ্ছে 16। এদিকে করছি সমান সমান দেই, তাহলে এটাকে গুণ করে দেই, এখন এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস, তাহলে সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে, 26 প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস, তারপরে রুট আছে রুট দিয়ে নেই, এটার স্কয়ার আছে মানে এটা যা আছে সব দুইবার গুণ, তাহলে মাইনাস চিহ্ন দুইবার গুণ করলে প্লাস, সামনে না দিলেও চলে 26, তাহলে 26 সংখ্যাটাকে যদি দুইবার গুণ করে আসবে 676, তারপরে এই তিনটা গুণ আছে এখানে 4 16 আর 3 গুণ, সামনে কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস, তাহলে 4 16 আর 3 গুণ করলে কত আসবে 4 16 64, 64 আর 3 গুণ করলে 192, নিচের দুইটা গুণ আছে 2 আর 16 গুণ, 16 দুগুণ কত হচ্ছে 32 সমান সমান দেই, তাহলে 26 প্লাস মাইনাস রুট, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 676 থেকে 192 গেলে কত থাকবে 484, তাহলে 4 8 4 484 বাই কত আছে 32 সমান সমান দেই 26 প্লাস মাইনাস, এবার রুট 484, তার মানে 484 বর্গমূল করলে কত আসবে 484 বর্গমূলটা একটু রাফে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে আগে আমাকে সংখ্যা ভাগ করে নিতে হবে, যদি 3টা সংখ্যা থাকে তাহলে প্রথমে দুটো তারপর একটা, যদি 4টা সংখ্যা থাকে তাহলে প্রথমে দুটো তারপরে দুটো, যদি 5টা থাকে দুইটা দুইটা একটা, এভাবে সংখ্যাটাকে আমরা ভাগ করে নেব। তো সংখ্যা যখন ভাগ করব, ভাগ করার সময় আমি যেন ডান দিক থেকে আসি, কোন দিক থেকে ডান দিক থেকে বাম পাশে আসি, তাহলে এখানে 3টা সংখ্যা আছে, তাহলে প্রথমে এই যে দুটো নিলাম, তারপরে একটা পড়ে আছে একটা থাকবে, এবার এখানে কত আছে 4, তাহলে আমি যে সংখ্যাটাকে বাদ দেবো সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে, তাহলে 4 আছে দেখে আমি যদি প্রথমে 2 বাদ দেই, যদি 2 বাদ দেই তাহলে 2 কে 2 দিয়েই গুণ হবে, 2 দুগুণ কত হচ্ছে 4 আসে, যদি 3 বাদ দিতাম কি হতো, তাহলে 3 দিয়েই গুণ হতো, কত হচ্ছে 3 3 কত হবে 9, বেশি হচ্ছে, তাহলে কত বাদ যাবে 2 বাদ যাবে, তাহলে 2 বাদ দিলাম, 2 দুগুণ কত হচ্ছে 4, 4 4 মিলে গেলে 0, না বসালেও চলবে,
বর্গমূলে একবারে সংখ্যা নামবে কটা করে? দুটো করে। তাহলে কত নামবে? 84। এবার এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল এদিকে চলে আসবে। কত আছে এখানে? 2। তার ডাবল কত হবে? 4। তাহলে এই 4 লিখবো, এখানে একটু জায়গা ফাঁকা রাখবো, কারণ ওখানে আরো একটা সংখ্যা আমাকে বসাতে হবে। এবারে এমন একটা সংখ্যা এখানেও লিখবো, এখানেও লিখবো, এটাও মিলে যাবে। এর পাশে যদি আমি 3 বসাই কত হবে? 4 আসে, তার পাশে যদি আমি 3 লিখি কত হবে? 43 হবে। 43 নতুন সংখ্যা কত বসাইছি? 3, ওটা দিয়েই গুণ। 3 3 9, 3 4 12, 129 আসছে, বেশি হচ্ছে। যদি এর পাশে 2 লিখি কত হবে? 42 হবে। নতুন সংখ্যা কত বসলো? 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 84 আসে, মিলে যাচ্ছে। তাহলে এখানে 2 লিখলে এখানেও 2, তাহলে কত পাচ্ছি আমি বর্গমূল? 22। তাহলে এখানে আসবে 22 বাই কত? 32। এটা কার মান পেলাম? x এর মান পেলাম। এবার এখান থেকে আমি দুটো বীজেই বের করতে পারি। এখানে আছে 26 প্লাস মাইনাস 22 বাই 32। এবার এই যে মাঝখানে যে প্লাস মাইনাস আছে, এবার এখানে আমরা একবার প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে করব। তাহলে প্রথমে প্লাস নিয়ে করি। তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 26 প্লাস 22 বাই হচ্ছে 32 ইজ ইকুয়াল টু, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা। তাহলে এই দুইটা আমরা যোগ করব, 22 আর হচ্ছে 26, 22 আর 26 যোগ করলে আসবে হচ্ছে 48। বড়টার সামনে প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস। নিচে কত আছে? 32। এখন কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে ছোট করে নেই। তাহলে হচ্ছে কত দিয়ে যাবে? 16 দিয়ে যায়। 16 দুগুণ 32, কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা। আমি এখানে কত দিয়ে কাটছি? 16 দিয়ে কাটছি। তাহলে 16 দিয়ে 32 কে ভাগ, 16 দিয়ে 32 কে ভাগ করলে কত আসবে? 2। তাহলে 16 দিয়ে এটাকেও ভাগ হবে, 3 16 কত? 48। কত দিয়ে কাটাকাটি করলাম আমি? 16 দিয়ে। তাহলে 16 দিয়ে এটাকেও ভাগ করে এখানে লিখতে হবে, 16 দিয়ে এটাকেও ভাগ করে এখানে লিখতে হবে। তার মানে ভাগফলটাকে শুধু বসাবো। তাহলে 16 দিয়ে 48 কে ভাগ করলে 3, 16 দিয়ে 32 কে ভাগ করলে হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি? 3/2। একটা বীজ আমি পেয়ে গেলাম। আর একটা বীজ বের করব কোন মানটা নিয়ে? প্লাস মানটা নিয়ে। এখন মাইনাসটা নিয়ে করব। তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই হচ্ছে 32 ইজ ইকুয়াল টু, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে বিয়োগ করব, 26 এর থেকে 22 যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকছে? 4 থাকবে, বাই কত? 32। এখন এটা হচ্ছে কাটবো, কত দিয়ে কাটাকাটি যাবে? 4 দিয়ে যায়। তাহলে 4 দিয়ে কাটবো মানে হচ্ছে 4 দিয়ে এটাকেও ভাগ করে এখানে ভাগফলটা লিখবো, এটাকেও ভাগ করে এখানে ভাগফলটা লিখবো। তো 4 দিয়ে 32 কে ভাগ করলে 4টা 32, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে? 1। আমরা 1 লিখি না। তো কত পাচ্ছি কাটাকাটির পর? দেখি নিচে কত আছে? 8, উপরে কিছু নেই মানে হচ্ছে কত? 1। তাহলে হচ্ছে একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 1/2। তাহলে কত পেলাম অ্যান্সার? এটা একটা বীজ, এটা একটা বীজ। তাহলে আমরা লিখি, সুতরাং নির্ণেয় বীজদ্বয় কত কত পেলাম? 3/2 ও 1/8। এর পরের অঙ্কে বলেছে 3x² প্লাস 2x মাইনাস 1 এখানে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাই আছে। তাহলে এখান থেকে a, b এবং c এর মানটা আগে আমরা বের করে নেব। তাহলে সমীকরণটিকে 1 নং দিয়ে নেই, এটা হচ্ছে 1 নং। তাহলে লিখি 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে a কত? দেখি a, b এবং c তিনটি মানেই তো বের হবে। তাহলে প্রথমে হচ্ছে ax², এখানে আছে 3x², x² চলে গেলে এর জায়গায় কত পাচ্ছি? 3। b ইজ ইকুয়াল টু b এর জায়গায় কত? এখানে আছে bx, এখানে পাচ্ছি হচ্ছে 2x, x চলে গেলে b এর জায়গায় থাকছে কত? 2। এবং c ইজ ইকুয়াল টু, c এর জায়গায় কত? c টা এখানে আছে, c এর জায়গায় কত পাচ্ছি? 1। সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে -1 লিখতে হবে, মাইনাস চিহ্নটা দিতেই হবে। তাহলে a, b এবং c তিনটা মানই পেয়ে গেলাম। এবার দেখবো এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বাস্তব বীজ আছে কিনা। তো সেটা আগে যাচাই করে নেই, কার সাহায্যে? নিরূপকের সাহায্যে।
তাহলে লিখি সুতরাং বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, প্রথমে কি আছে বি স্কয়ার, বির মান কত পেয়েছি 2, 2 এর স্কয়ার মাইনাস কি আছে 4ac, তাহলে 4 ইনটু a এর মান কত, এর মান হচ্ছে 3 ইনটু সি, সির মান কত -1, এই -1 মাইনাস আছে ব্র্যাকেটে রাখলাম ইজ ইকুয়াল টু, এটা 2 এর স্কয়ার, 2 2 বার গুণ, 2 2 বার গুণ করলে কত হবে 4, এই তিনটা গুণ আছে তো এখানে চিহ্নটা গুণ করে নেই, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 3 4 12, 12 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 12, তো 12ই হবে, সমান সমান প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ করি, 12 আর 4 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে এই মানটা অবশ্যই শূন্যর থেকে বড়, তাহলে যেহেতু মাইনের চিহ্ন নেই তার মানে কি শূন্যর বড়, তাহলে শূন্যর যদি বড় হয় তাহলে তো আমরা বাস্তব বীজ পাবো, তাহলে গ্রেটার দেন 0, তাহলে যেহেতু বাস্তব বীজ আছে তাহলে আমরা আচার্যের সূত্রের সাহায্যে বীজদ্বয় নির্ণয় করি, তাহলে লিখি সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দেই, শ্রীধর আচার্যের সূত্র কি x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এখানে মানটা বসিয়ে নেই, প্রথমে হচ্ছে মাইনাস বি, মাইনাস চিহ্ন মাইনাস দিয়ে নিলাম, বি আছে, বির মান কত, বির মান হচ্ছে 2, তাহলে বির জায়গায় লিখবো 2 প্লাস মাইনাস, এরপরে কি আছে রুট, রুট দিয়ে নিলাম, এরপরে কি আছে বি স্কয়ার, বির মান কত পেয়েছি 2, তাহলে 2 হচ্ছে স্কয়ার, তারপরে মাইনাস, তারপরে কি আছে 4ac, তিনটাই গুণ, 4 ইনটু a আছে, এর মান কত পেলাম 3, তাহলে এর জায়গায় লিখবো 3 ইনটু, এরপর কি আছে সি, সির মান কত -1, তাহলে হচ্ছে -1 বাই কি আছে 2a, 2 ইনটু a আছে, এর মান কত পেয়েছি 3 সমান সমান দেই -2 প্লাস মাইনাস রুট আছে, রুট দিয়ে নেই, 2 এর স্কয়ার আছে মানে 2 সংখ্যাটা 2 বার গুণ, তাহলে 2 2 বার গুণ করলে হচ্ছে 4, পরের এই তিনটা গুণ আছে তার আগে চিহ্নটা গুণ করে নিতে হবে কারণ এখানেও মাইনাস চিহ্ন আছে, তো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 3 4 12, 12 এর সঙ্গে 1 গুণ করলে 12 কে 12 বাই নিচেরটা গুণ, 2 আর 3 গুণ, 3 দুগুণ হচ্ছে 6, সমান সমান দেই -2 লিখলাম, প্লাস মাইনাস রুট আছে, রুট দেই, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা, তাহলে 12 আর 4 যোগ করলে হচ্ছে 16 বাই নিচে কত আছে 6, এদিকে করে নিচ্ছি, সমান সমান দেই -2 প্লাস মাইনাস রুট 16, তার মানে হচ্ছে 16 বর্গমূল, তাহলে 16 বর্গমূল কত হবে 4 হয়, তাহলে লিখি 4 বাই কত আছে 6, 16 বর্গমূল 4 রাফে দেখাচ্ছি, 16 এখানে দুটো সংখ্যা আছে তাহলে একবারই নেব দুটো সংখ্যাই, তাহলে আমি কি বললাম যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়েই গুণ, তাহলে আমি যদি 4 বার দেই তাহলে 4 দিয়েই গুণ, 4 4 কত হচ্ছে 16, তাহলে 4 বার যাবে, 4 4 হচ্ছে 16, এই যে 16 বর্গমূল হচ্ছে 4। এবার এটা হচ্ছে x এর মান, তো একবার আমি প্লাস ধরে বের করব আর একবার মাইনাস ধরে বের করব, বীজ দুটো কি কি হয়, তাহলে লিখি সুতরাং x ইজ ইকুয়াল টু -2, এখানে প্লাস মাইনাস আছে তাহলে প্রথমে প্লাস নিয়ে করব, প্লাস কত আছে 4 বাই হচ্ছে 6 সমান সমান, এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে 4 এর থেকে 2 গেলে কত থাকবে 2, বড়টার সামনে প্লাস চিহ্ন কিছু নেই মানে হচ্ছে প্লাস বাই হচ্ছে 6, এখানে কাটবো 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 3, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 আমরা লিখি না, তাহলে কাটাকাটির পর কত পাচ্ছি আমরা, উপরে তো কিছুই নেই মানে হচ্ছে 1, উপরের 1 আমাকে লিখতেই হবে, কিন্তু নিচে যদি কিছু না থাকে নাই মানে হচ্ছে 1, ওটা আমরা নাও লিখতে পারি,
বাই নিচে কত আছে 3, তাহলে নিচে 3ই লিখলাম। আমি একটা বীজ পেয়ে গেলাম। এখন আর একটা বীজ বের করব। x = আগে তো আমি প্লাস দিয়ে করেছি, এখন মাইনাস দিয়ে করব। -2 লিখলাম, প্লাস আমার এখানে হয়ে গেছে, বাকি কি আছে মাইনাস চিহ্নটা, তাহলে হচ্ছে -4 বাই হচ্ছে 6 সমান সমান দেই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, মানে যোগ করব, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6, বড় হচ্ছে 4, সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস, বাই কত আছে 6, উপরের 6 নিচের 6 কাটা যাবে, একই সংখ্যা আছে, তাহলে উপর নিচে একই সংখ্যা কাটা গেলে কত থাকে 1। তো এখন চিহ্নটা একটু দেখতে হবে, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে একটি বীজ হচ্ছে 1/3 আর একটি বীজ হচ্ছে -1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বীজদ্বয় কত কত পেলাম 1/3 ও -1। 5 নম্বর অঙ্কে বলেছে 3x² + 2x + 1 = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে কিনা আগে আমরা সেটা যাচাই করে নেব। তো সমীকরণটিকে 1 নং দিয়ে নেই। 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখান থেকে তুলনা করব এটাকে, তাহলে এখানে প্রথমে আছে ax², তাহলে এখানে আমার আছে 3x², x² যদি বাদ চলে যায় তাহলে এর জায়গায় কত পাচ্ছি 3, তাহলে লিখি a = হচ্ছে 3, কমা দেই, b = কত পাচ্ছি দেখি, এখানে আছে bx, এখানে আমার কত আছে 2x, তাহলে x যদি বাদ চলে যায় তাহলে b = কত পাচ্ছি 2, তাহলে হচ্ছে 2, এবং c c শেষে আছে, তো c এর জায়গায় কত আছে 1 আছে, তাহলে হচ্ছে 1, তাহলে আমি a b এবং c তিনটারই মান পেয়ে গেছি। এবারে দেখব এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বাস্তব বীজ আছে কিনা সেটা কিভাবে যাচাই করব, নিরূপকের সাহায্যে। তো লিখি, সুতরাং নিরূপক কি, নিরূপক হচ্ছে b² - 4ac সমান সমান, প্রথমে কি আছে b লেখে স্কয়ার আছে, তো b এর মান কত পেয়েছি 2, তাহলে 2 লেখে স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, এরপর কি আছে 4ac, তিনটাই এখানে গুণ চিহ্ন, তাহলে 4 ইনটু a এর মান কত 3, তাহলে হচ্ছে 3 ইনটু, এরপর কি আছে c, c এর মান কত, c এর মান হচ্ছে 1, এই তো 1 সমান সমান দেব 2 এর স্কয়ার মানে 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ করলে আসবে হচ্ছে 4, পরে এই তিনটা গুণ আছে গুণ করে নেব, সামনে কি চিহ্ন মাইনাস, এটা মাইনাস, 3 4 12, 12 কে 12 সমান সমান দিই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, 12 থেকে 4 গেলে কত থাকবে 8, বড় কোনটা, বড়টার সামনে যে চিহ্ন সেটা বসবে, বড় হচ্ছে 12, কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস আসবে, তাহলে আমি নিরূপকের মানটা পাচ্ছি হচ্ছে -8। আমি এর আগের ক্লাসে কি বলেছিলাম যে নিরূপকের মানটা যদি 0 সমান হয় তাহলে বাস্তব বীজ আসবে, 0 থেকে বড় হলেও বাস্তব বীজ আসবে, কিন্তু 0 ছোট হলে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। তাহলে এখানে নিরূপকের মানটা -8 এসেছে, কত এসেছে -8, তো -8 মানে এটা নিশ্চয়ই 0 থেকে তো ছোট, তো 0 থেকে ছোট হলে আমরা কোনো বাস্তব বীজ এক্ষেত্রে পাবো না, এটা তো মাইনাস আছে, তার মানে 0 থেকে কি হচ্ছে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে লিখি, সুতরাং 1 নং সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এটাই।